এই দেখো বন্ধুরা, যে গুলগুলা বানাচ্ছি। আজকে আমাদের এখানে চামুন্ডা বাজার মেলা। এই দেখো, এই যে গুলগুলা বানিয়েছি। আর এই দেখো পায়েসের ভিতরে ঢেলে রয়েছে, ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি কেটলির ভিতরে ভরে। উপরে রয়েছে এক ডিস্কে বানিয়েছি পুরো করে টাটকা গাই দুধ দিয়ে, ওই তুরো খাওয়া গায়ের দুধ। তুরো মানে ওই শ্বশুর কাটা, শ্বশুরদের গাছ না, ওই চারে চারে তুরো বানায়। ধরো এই যে গাছে গায়ে দিয়ে খাওয়া আছে ওই বাজরা গাছ, মানে ওই বাজরা গাছের কুটি কুচু কুচু গাছ শুকিয়ে শুকিয়ে কুচকুচ করে কাটে। আর এই গম গাছের ওই ভুসি, ওইগুলো মিলিয়ে তারপর এগুলো খায় গায়ে দিয়ে। তো সেই সব গায়ে দুধের পায়েস জানি না কেমন হবে খাতি, দুধটা কেমন একটু দেখছি, স্বাদ ফাত নাই নাকি এমনি। আর এই যে গুলগুলা বানাচ্ছি, এই যে এখন যাবো একটু পরে সব কিছু গুছিয়ে নিয়ে শাড়িটা পরবো, ব্যাস শাড়িটা পরে ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়ে তারপর যাবো মেলাতে। তো মেলার ভিডিও তো আপনাদের কাছে আগের বার শেয়ার করেছি কিরকম মেলা হয় না হয়। এবার যদি দিই তাও দিয়ে একটা শর্ট দেবো, তো আপনারা দেখতে পাবেন কেন এবার এই বছরের কি মেলাটা কেমন হচ্ছে। এখন দিন দিন ওখানটা মানে মন্দির এখন সেই সুন্দর হয়েছে, গোয়ালাকা হয়ে গেছে, তো সেটা কেমন যেন একটু ভাব। এখন এর মন্দির আগের মতো নেই। আগে একটু মেলা গেলে তো অন্যরকম শান্তি লাগতো, এখন যে সব ঠিকঠাক হয়ে গেছে, এখন অন্যরকম মেলাটা হয়। তো আপনাদেরকে দেখাবো 2025 সালে কেমন মেলা হচ্ছে আমাদের এখানটায় নতুন বছরে। কারণ এই প্রত্যেক বছরে তো নিয়ম পাল্টায় তারপরে অন্যরকম হয়। তো এবার কি কেমন মেলা বসেছে। আর আমাদের এখানে খুব গরম পড়েছে, খুব রোদ্র, তাও যাবো দেখি। এখনই স্নান করা হয়ে গেছে, স্নান করে রান্না বান্না করতে এলাম। এগুলো ভাজা হলে তারপরে ওই মুখ টুক দিয়ে সাইডে করে ব্যস্ত হয়ে যাবো মেলায়। ওখানটায় গিয়ে কি কি খালাম প্রসাদ দেখাবো, ওখানটায় কিরকম প্রসাদ দেয়। আমাদের এখানটা একটু আলাদা রকম প্রসাদ দেয়। আমাদের দেশের লোক যদি হতো না আজকে প্রসাদ মানে এতগুলো খাতো, প্যাকেট ভরে মানে গামলা ঘটি বাটি নিয়ে নিয়ে চলে আসতো প্রসাদ। মানে আমাদের হাতে কোনো জায়গায় তো ওই পুরি সবজি লাড্ডু এসব তো দেয় না, এই জায়গায় পুরি সবজি লাড্ডু হালুয়া এসব দেয়। তো আমাদের দেশের লোক পালি বাটি বেশি মানে নিয়ে যেত প্যাকেটে, খাওয়ার থেকে বেশি বলি নিত তো বাড়ি খাবো যে পরে খাবার নি। তো এই জায়গার লোক কেউ কিছু নেয় না, নিয়ে আমাদের খাবার কটা ওই ওই লজ্জা পাই কেউ নিতে নেয় না, সবাই খেয়ে দিয়ে চলে যায়। আর আমাদের এখানটায় এরকমই প্রসাদ দেয় সব জায়গায়, পুরি সবজি হালুয়া তারপরে গুলগুলা লাড্ডু এসবই দেয়। আর সবাই পেট ভরে খায়। আরো অনেকে আছে, অনেকে যে বাচ্চা কাচ্চা তাদের নিয়ে যায়। দেখাবো এবার দেখি মেলাটা কেমন হলো আমাদের এখানটায়। এরপরে আবার এরপরে এরপরে আরো আছে দুটো মেলা। এরপরে আরেকটা মেলা হবে বজরংবলির মেলা, আরেকটা মেলা আছে আমাদের এখানটায়, নিরামিষ হয় মেলাটা। আজকে আবার মেলা হচ্ছে আর যে খেরি, ওখানটা একটা মেলা হচ্ছে অনেকটা দূর, যেখানটা ওই দেখেছিলাম মাছের পুকুর, ওইখানটা মেলা হচ্ছে আজকে আরেকটা। তো এত গরমের ভিতরে অত দূরে যাওয়া হবে না। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে। এই জন্য গুড়গুলো ভাজা হয়ে যাবে, দেখো নামিয়ে নেবো। নাহলে বেশি পুরি পুরি গেলে ভালো লাগে না খেতে, কড়া করে ভাজলাম অনেকক্ষণ ধরে। চালের গুঁড়ো দিয়ে বানালাম, আর কলা দিয়ে একটা বাদাম দিয়েছিলাম শেষে, আর চিনি, বেশি কিছু দিলাম না। আগের বার তো দু রকমের পিঠে নিয়ে গেছিলাম, আর একটা ছিল ওই চান্দসা পিঠে, ওটাও নিয়ে গেছিলাম। তো এবার এই গুড়গুলা পায়েস নিচ্ছি। হয়ে গেল, তেলটা দেখে তুই না, তেলটা আবার খারাপ হয়ে যাবে মাঝে মাঝে করে। এরকম আমাদের পায়েস এখানটা রয়েছে, দেখো এরকম বানিয়েছি। এক কেটলি ভরে নিয়েছি, আর বাকিটুকু রয়েছে, আমরা পরে বাড়িতে এসে প্রসাদ হিসেবে খেয়ে নেবো।